এই মুহূর্তে সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীকে প্রতি বছর মোবাইল বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে ভাতা প্রদান করা হতো, তা এই মুহূর্তে স্থগিত করা হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তরুণের স্বপ্ন প্রকল্পের সাহায্যে ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীকে প্রতি বছর ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে ভাতা প্রদান করা হয়। এবছরও তা 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রদান করার কথা ছিল, কিন্তু তা এই মুহূর্তে স্থগিত করা হলো। কেন স্থগিত করা হলো, কবে এই টাকা প্রদান করা হবে, কেনই বা স্থগিত করা হলো, সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। 2024-25 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 11-এ ভর্তি হয়েছিলেন তারা এবং এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ পড়ছেন তাদেরকে এই বছর একসঙ্গে শিক্ষক দিবসের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে ভাতা প্রদান করা হবে বলে ঠিক করা হয়েছিল। তার নোটিশটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নিই। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে তরুণের স্বপ্ন স্কিম 2024-25, অর্থাৎ 2024-25 সেশনের তরুণের স্বপ্ন স্কিমের ডিটেলসটি এখানে দেওয়া রয়েছে। এটাই হলো অফিসিয়াল নোটিফিকেশান। দেখুন এর একদম শেষে লেখা রয়েছে ম্যান্ডেট জেনারেশন অর ফান্ড রিলিজ, অর্থাৎ কবে ফান্ড রিলিজ করা হবে তার ডেটটি হচ্ছে 5/9/2024, অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2024। কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট হচ্ছে এই মুহূর্তে আর ফান্ড রিলিজ করা হবে না, এই ফান্ড রিলিজকে স্থগিত করা হলো। কারণ আরজিকর কাণ্ডের জন্যে রাজ্যের প্রায় অচল অবস্থা হতে চলেছে। আরজিকরের এই নৃশংস ঘটনার জন্যে গোটা রাজ্য জুড়েই বিভিন্নভাবে প্রতিবাদ চলছে। এই এমতো অবস্থায় এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বহু মানুষ সরকারি স্কিমকে প্রত্যাখ্যান করছেন, সরকারি স্কিমকে নিতে চাইছেন না। এমতো অবস্থায় রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ঠিক করা হলো যে এই তরুণের স্বপ্ন স্কিমের সাহায্যে যে ক্লাস 11 ও 12-এর ছাত্রছাত্রীকে ট্যাবের 10,000 টাকা করে প্রদান করা হয় তা আপাতত স্থগিত থাকবে, তা পরে কোনো এক সময় দেওয়া হবে। তা কবে দেওয়া হবে তার নির্দিষ্ট করে এখনও সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশান আসেনি, তা এলে আমরা অবশ্যই ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন যে তরুণের স্বপ্ন স্কিমের সাহায্যে 10,000 টাকা করে ছাত্রছাত্রীদের প্রদান করার কথা ছিল তা স্থগিত থাকলো। এছাড়াও শিক্ষক দিবসের অনুষ্ঠানকেও স্থগিত করেছে শিক্ষা দপ্তর, অর্থাৎ শিক্ষক দিবসের অনুষ্ঠানও হবে না এবং ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে যে 10,000 টাকা করে পেতেন সেটিও এখন এই মুহূর্তে পাচ্ছেন না। তাই আপডেটটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।